हादरसा सोरखार आरो बिटिआर खुंथाया जाख्ल'नायनि हेंथायै गोख्रों राहा लासेयावबो दासिमबो जाख्ल'नायखौ फोजोबनो हायाखै। गसाइगावनिफ्राय थालिर फिथाइ गोथांनि फालांगि खालामग्राफोरनिफ्राय आसाम पुलिस आरो एमबिआइआ रां दाबिनानै लानायनि अजद खालामदों सासे थालिर फालांगिया। रां दाबिनायखौ होआब्ला फालांगि खालामनायखौ बन्द' खालामनानै होनायनि हुमखि होयो होनना फोरमायो सासे थालिर फालांगिया। ভাই এমবিআই তো এখানে মোটামুটি কোকরাঝার থেকে শুরু করে গুয়াহাটি অবধি যেগুলো এমবিআই আছে সব এমবিআইগুলো মানে পিছা করে ধরার পরে ওই 24,000 30,000 25,000 ফাইন কাটে। আমার এক গাড়ি মালের মধ্যে কামাই হবো 2,000 3,000। তাহলে এইদিকে পুলিশের খরচা আছে, শ্রীরামপুর থেকে গুয়াহাটি অবধি পুলিশের খরচা যায় 1,000 1500 2,000 এরকম পুলিশের খরচা, এদিকে এমবিআইয়ের খরচা। তাহলে আমাদের ব্যাপারটা কীভাবে চালাবো আমরা? এই জন্য মানে এটা মানে একটু যাতে না থাকে আর কি, এগুলা আমাদের ব্যবসা করে খাওয়ার জন্য মানে একটু সুযোগ সুবিধা লাগে আর কি। আমাদের লাভ কই থেকে করবো? 2,000 3,000 টাকা কামাই হবো, তার মধ্যে যদি পুলিশকে দেওয়া লাগে 2,000 3,000 1,000 1,500, আরও আমাদের লেবার খরচা আছে, আমাদেরও তো পেট চালাইতে লাগবো, সংসার চালাইতে লাগবো। এদিকে এমবিআই ধরবে, এমবিআইকে দিতে লাগবো 24,000 25,000 30,000 এরকম করে দিলে আমাদের ব্যাপার কীভাবে চলবে? এই জন্য আমাদের একটা অনুরোধ, যাতে আমরা শান্তি মতন ব্যবসা করে খাইতে পারি বা বাগানালাও যাতে 2 টাকা পায় আর কি। আমাদের যদি এরকম এমবিআই ধরে করে তাহলে তো আমরা বাগানালার কাছ থেকে অল্প দাম কমাই নেব। এদিকে সারের যে বস্তুর দাম বাড়ছে, ওই হিসেবে বাগানালারও পোষাইতে লাগবে, আমাদেরও পোষাইতে লাগবে। এটার জন্য কাকে দায়ী বলে ভাবেন আপনি? এটার জন্য তো দায়ী সরকার ছাড়া তো আর এমবিআই তো সরকারেরই দায়ী। পুলিশ প্রশাসন যেগুলা কাঁচামাল, এই যে বাগানে থেকে আমরা মাল করতেছি, পুলিশে ধরবে, ধরার পরে বলবে চালান দে। আর এটার চালানটা কই পাবো আমি? এটা তো 2 নম্বরের মাল না হয়? আমার 2 নম্বরই মাল তো না হয়, এটা তো আমার 1 নম্বরই মাল। এটার চালান মার্কেটিং যখন আসিল তখন আমরা মার্কেটিং কাইটা নিয়ে গেছি, তখন মার্কেটিং অফিসারে চালান দিছে, আমরা নিয়ে গেছি। এখন মার্কেটিং নাই তাহলে আমরা চালানটা কই পাবো? না আমাদের চালান লাগবে, না হলে 500 টাকা দে, 1000 টাকা দে, এরকম করে বললে আমাদের ব্যবসা কীভাবে চলবে? পুলিশগুলো এরকম বলে। আসাম সরকারকে কি বলবেন আপনি? আসাম সরকারকে আমি এইটাই অনুরোধ করবো, এগুলো যাতে না থাকে আর কি। এগুলো আমাদেরকে যাতে ডিস্টার্ব না করে, আমরা শান্তি মতন ব্যবসা করে খাইতে পারি, এটাই আসাম সরকারের কাছে আমাদের অনুরোধ। এখন এটা তো করতেছে ব্যবসা। একটা কথা বললে যে আমরা এরকম করে যদি পুলিশকে পয়সা দিতে থাকে একটা পুলিশকে যদি 200 100 এরকম দিতে লাগে, তাহলে আমরা ব্যবসা কীভাবে করবো? বাদ দে ব্যবসা, পুলিশের ডাইরেক্ট কথা ব্যবসা বাদ দে। আরে ব্যবসা বাদ দে, আমরা খাবো কি? পুলিশে বলে ব্যবসা বাদ? হ্যাঁ, পুলিশে ডাইরেক্ট বলে ব্যবসা বাদ দে। পুলিশকে টাকা না দিলে ব্যবসা বাদ? আমাদের পোষায় না। শ্রীরামপুর থেকে নিয়ে আমরা গুয়াহাটি অবধি যে পয়সা দেই, হয়তো কোনো জায়গায় 50 টাকা লাগে, ওখানে 100 টাকা খুঁজলে তখন তো খারাপ লাগবেই। যেখানে 20 টাকা ঠিক আছে, পুলিশ রাত্রে ডিউটি করে হিসেবে 10 টাকা 20 টাকা নিলে চাপানির খরচাটা, ওটা হলো আলাদা ব্যাপার। কিন্তু যখনই নাকি 50 টাকা 100 টাকা 200 টাকা খুঁজে, তখনই তো মাথা খারাপ হয়ে যায়। এবার যদি শ্রীরামপুর থেকে নিয়ে গুয়াহাটি অবধি আমরা 100 করে যদি দিয়ে যাই, কথার কথা 100 দিয়ে গেলে 20 জায়গায় যদি দেই, 15 জায়গায় দিলে 2,000 1500 এমনি গেলো। আমার গাড়িতে কামাই হবে 2,000 3,000, লাভটা খাইয়ে দিল। তাহলে আমরা কি করে চলবো? ওই জন্য আমাদের আসাম সরকারের কাছে একটাই অনুরোধ, যাতে এই ধরনের না থাকে, আমরা ব্যবসা বাণিজ্য করে খাইতে পারি ভালো মতন, বাগানালায় জানি 2 টাকা পায় আর কি। गसाइगावनिफ्राय सनाराम मोसाहारिनि रिपर्ट, समनि रादाब।